বুখারা শহরে এক অমুসলিম ব্যক্তি ছিল। সে রমজানুল মুবারকে তার ছেলেকে নিয়ে মুসলমানদের বাজারের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় তার ছেলে পকেট থেকে রুটি বের করে খেতে আরম্ভ করে দিল প্রকাশ্যভাবে। এই অমুসলিম ব্যক্তি তার ছেলেকে প্রকাশ্যভাবে মুসলমানদের বাজারে যখন খেতে দেখলো তো রেগে চোটে তাকে এক থাপ্পড় মারলো আর বলল, তোমার লজ্জা হচ্ছে না? তুমি কি জানো না এটা রমজানের মাস, আর এই মাসে মুসলমান আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আর তুমি প্রকাশ্যভাবে তাদের সামনে খাবার খাচ্ছ? তো সেই অমুসলিমের ছেলে বলল, বাবা তুমিও তো রমজান মাসে খাবার খাও, তবে আমাকে মারলে কেন? তখন ওই অমুসলিম বলল, হ্যাঁ আমি তো খাই, কিন্তু রমজান মাসে প্রকাশ্যে বাজারে খাই না, বরং ঘরে আমি খাই, যাতে করে কোনো মুসলমান যাতে আমাকে দেখতে না পারে। যখন ওই বুখারা শহরের অমুসলিম ব্যক্তির ইন্তেকাল হলো তো কেউ স্বপ্নে তাকে দেখলো সে জান্নাতের বাগানে বিচরণ করছে। যে স্বপ্ন দেখছিল সে অবাক হয়ে গেল, আরে তুমি তো অমুসলিম ছিলে, আর জান্নাতে কিভাবে প্রবেশ করলে? অথচ জান্নাত তো আল্লাহ তাআলা তার নেক বান্দা এবং মুসলমানের জন্য রেখেছে। সেই অমুসলিম বলল, মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাকে ঈমানের দৌলত দান করে দিয়েছে, আর আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি। যে স্বপ্ন দেখছিল সে জিজ্ঞেস করল, কোন এমন আমল করেছিলে যার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে এত বড় দয়া করেছে কি মওতের সময় তোকে ঈমান দান করে দিয়েছে? আজ তুমি জান্নাতের বাগানে বিচরণ করছো কোন আমলের কারণে? সে বলল, রমজান মাসে আমার ছেলে প্রকাশ্যভাবে মুসলমানদের বাজারে কিছু খাচ্ছিল, আমি রেগে তাকে চর মেরেছি আর তাকে ধমক দিয়ে বলেছি, তোমার লজ্জা হয় না? তুমি রমজান মাসে প্রকাশ্যভাবে মুসলমানদের সামনে খাবার খাচ্ছ। এতটুকু বলার কারণে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে। আমার রমজান মাসের সম্মানের কারণে আল্লাহ আমাকে দয়া করেছে, আমাকে ঈমানের সম্পদ দান করিয়ে আমাকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দিয়েছে।